গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 7 মে বৃহস্পতিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মুসলিমদের ভারত মাতাকেই জয় বলতে হবে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুসলিমদের ভারত মাতাকেই জয় বলতে হবে, এক বেসরকারি টিভি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও বলেন, মিয়া মুসলিম সম্প্রদায়কে অবশ্যই বহুবিবাহ ও বাল্যবিবাহের মতো কুপ্রথা থেকে বেরিয়ে আসতে হবে। ভারত মাতা কি জয় বলতে হবে ওদের। তিনি এও বলেন, অসমে বিধানসভা নির্বাচনের ফল তার প্রত্যাশা অনুসারে হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত আরও বলেন, কংগ্রেস 2016 সাল থেকে বাংলাদেশি মুসলিমদের দলে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, অসমে সম্প্রতি যে ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এতে কংগ্রেস আরও বেশি বাংলাদেশি মুসলিমদের দলে পরিণত হয়েছে। কাছাড় জেলার কাঠিগোড়া এলাকায় হলি ফ্লাওয়ার্স হাইস্কুলে ক্লাস চলাকালীন সময়ে এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্কুল চলাকালীন সময়ে এক শিশুর আকস্মিক মৃত্যু ঘিরে অভিভাবক, স্থানীয় বাসিন্দা এবং শিক্ষা মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী নিয়মিত ক্লাস চলাকালীন হঠাৎ শ্রেণীকক্ষের ভেতরে অসুস্থ হয়ে পড়ে যায় শিশুটি। অভিযোগ, সেই সময় দায়িত্বে থাকা শিক্ষিকারা নিজেদের ব্যক্তিগত আলাপচারিতায় ব্যস্ত ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে শিশুটি অসহায় অবস্থায় বেঞ্চের নিচে পড়ে থাকলেও তাৎক্ষণিকভাবে শিক্ষিকাদের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। সহপাঠীরা বারবার শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও অভিযোগ অনুযায়ী বিষয়টি গুরুত্ব পায়নি। ফলে দীর্ঘ সময় শিশুটি শ্রেণীকক্ষের মধ্যেই অবহেলিত অবস্থায় পড়ে থাকে। স্থানীয়দের একাংশের দাবি, সময়মতো উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো শিশুটির প্রাণ বাঁচানো সম্ভব হতো। ঘটনার পর স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা স্কুল কর্তৃপক্ষের দায়িত্বহীনতার বিরুদ্ধে সরব হন। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। কাঠিগোড়ার হলি ফ্লাওয়ার স্কুলে এক ছাত্রের মৃত্যু ঘিরে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। শিশুটি কাঠিগোড়া 2 খণ্ড নিবাসী হারিসুদ্দিনের একমাত্র পুত্র। সাকিব আহমদ, বয়স 4 বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচনে শোচনীয় পরাজয়ের মুখোমুখি হলেও গণতান্ত্রিক চেতনা ও রাজনৈতিক সৌজন্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিজেপি এজিপি মিত্রজোট প্রার্থী ইকবাল হোসেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি একদিকে যেমন ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তেমনি পরাজয় সত্ত্বেও আগামীতেও জনসেবার কাজ অব্যাহত রাখার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন। বুধবার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ইকবাল হোসেন বলেন, গণতন্ত্রে জনগণের মতই চূড়ান্ত, এটাই আমাদের রাজনৈতিক ব্যবস্থার মূল সৌন্দর্য। তাই দক্ষিণ করিমগঞ্জবাসীর রায় মাথা পেতে নিয়েছেন তিনি। বলেন, নির্বাচনের ফলাফল কখনোই ব্যক্তিগত হতাশার কারণ হতে পারে না, বরং তা ভবিষ্যতের জন্য নতুন শিক্ষা ও অভিজ্ঞতা এনে দেয়। তিনি বলেন, এবারের নির্বাচনে তিনি অসম গণপরিষদের প্রার্থী হিসাবে বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। দাবি করে বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও পিছিয়ে থাকা দক্ষিণ করিমগঞ্জকে উন্নয়নের মূল স্রোতে ফেরানোর লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনী ময়দানে নেমেছিলেন। পশ্চিমবঙ্গে বিজেপি 100 বছর ক্ষমতায় থাকবে, বললেন শুভেন্দু অধিকারী। টানা 3 বার নন্দীগ্রাম থেকে তিনি বিধায়ক হলেন, 2 বার হারালেন মমতা ব্যানার্জিকে। বুধবার নন্দীগ্রামে পা দিতেই শুভেন্দুকে নিয়ে জনজুয়ারে ভাসলেন সেখানকার বিজেপি সমর্থকরা। এরপর শুভেন্দু বলেন, নন্দীগ্রামের ঋণ আমি শোধ করবই। হুঙ্কার ছেড়ে বলেন, বিজেপি 100 বছর ক্ষমতায় থাকবে। দলের কর্মী সমর্থকদের হিংসা থেকে বিরত থাকার বার্তা দিয়ে বলেন, আইনি পথে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কেউ আইন হাতে তুলে নেবেন না। হুঙ্কার ছেড়ে বলেন, বাংলায় 100 বছর শাসন করবে বিজেপি সরকার।
ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে অসমে গঠিত হতে চলেছে ষষ্ঠদশ বিধানসভা। আবারও মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নতুন সরকার গঠনের আগে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরজল্পনা। সূত্রের খবর, অসম গণপরিষদের পক্ষ থেকে অতুল বরাকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি রঞ্জিত কুমার দাস অথবা চন্দ্রনমোহন পাটোয়ারি, ডক্টর রনোজ পেগু এবং হিতেন্দ্রনাথ গোস্বামীর নামও সম্ভাব্য মন্ত্রীর তালিকায় উঠে এসেছে। এছাড়াও জয়ন্ত মল্ল বড়ুয়া, পীযূষ হাজরিকা, কৌশিক রায় অথবা বিশ্বজিৎ দৈমারি এবং প্রদ্যুৎ বরদলৈয়ের মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিপিএফের তরফে শিউলি মহিলারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। একই সঙ্গে বিশ্বজিৎ ফুকুন, সুশান্ত বড়গুহাই অথবা তরঙ্গ গগৈয়ের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে। এদিকে সঞ্জয় কিষান অথবা রূপেশ গুয়ালা, নীলিমা দেবী অথবা রূপালী লাংতাসা এবং জিতু গোস্বামী অথবা রূপক শর্মাকেও মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। অন্যদিকে ষষ্ঠদশ অসম বিধানসভার অধ্যক্ষ হিসাবে অজন্তা নেওগের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। অধ্যক্ষ পদে থাকতে পারেন ডক্টর রাজদীপ রায়, তবে সরকারিভাবে এখনও কোনো নাম ঘোষণা করা হয়নি। ভারতমালা প্রকল্পের কাজে অবৈজ্ঞানিকভাবে মাটি কাটার অভিযোগকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলার কালীনগরে ভয়াবহ নদীভাঙনের ঘটনা সামনে এসেছে। কাটাখাল থানার পাশের ইএনডি বাঁধে সংলগ্ন এলাকা এবং শালচাপড়া তৃতীয় খণ্ডে নদীর আগ্রাসনে চরম বিপর্যয় হয়ে পড়েছে স্থানীয় জনজীবন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল ভাঙনের ফলে অন্তত 15টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রতিদিনই নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে মানুষের বসতভিটে, ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। অভিযোগ উঠেছে, ভারতমালা প্রকল্পের অধীনে রাস্তা নির্মাণের সময় অপরিকল্পিত ও অবৈজ্ঞানিক পদ্ধতিতে মাটি কাটার ফলেই নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি হয়েছে। এর জেরে কাটাখাল থানা সংলগ্ন এলাকায় ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে। স্থানীয়দের দাবি, নরম মাটি দিয়ে ভরাটের কাজ করায় তা কোনোভাবেই টেকসই নয় এবং বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পক্ষ থেকে দ্রুত পুনর্বাসন, উপযুক্ত ক্ষতিপূরণ এবং স্থায়ীভাবে নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এদিকে সংশ্লিষ্ট বিভাগের তরফে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বেড়েছে এলাকা জুড়ে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং হাইলাকান্দির নবনির্বাচিত বিধায়ক মিলন দাসের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যে 80 জন প্রার্থী জয়লাভ করেছেন, তাদের 34 জন মুসলিম। অসমে কংগ্রেসের বিজয়ী 19 জনের মধ্যে মুসলিম 18 জন। কেরলে শাসক ও বিরোধী শিবির মিলিয়ে মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন 35 জন। এই দফায় দেশে যে 5 রাজ্যে নির্বাচন হয়েছে, সেই অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল ও কেন্দ্রীয় শাসিত অঞ্চল পুদুচেরিতে মোটে 723টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হয়। সবকটি রাজ্য মিলিয়ে মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন 104 জন, যা বিজয়ী মোটে বিধায়কের 14.34%। বলাই বাহুল্য, বিজয়ী 104 মুসলিম প্রার্থীর মধ্যে একজনও বিজেপির নন। বিগত নির্বাচনগুলির মতো এবারও পদ্ম পার্টি কোনো মুসলিমকে প্রার্থী করেনি। পদ্ম শিবির বিধান পরিষদ এবং রাজ্যসভায় মুসলিমদের প্রার্থী করলেও লোকসভা এবং বিধানসভায় করে না। উল্লেখ্য, 5 রাজ্যের সদ্য সমাপ্ত নির্বাচনে মুসলিম প্রার্থীদের ভালো সংখ্যায় জয়লাভ নিয়ে প্রশ্ন। কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য অসমে হাত শিবিরে জয়ী প্রার্থীদের নাম এক্সপোস্টে উল্লেখ করে বলেন, কংগ্রেস এখন আসলে মুসলিম লীগ। হাত শিবিরের বিজয়ী 19 প্রার্থীর 18 জনই মুসলিম। মালবিয়ার কটাক্ষের জবাবে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মের
চেয়ারপারসন সুপ্রিমো শ্রীনতে পাল্টা পোস্টে জানিয়েছেন, সারা দেশে কংগ্রেসের 664 জন বিধায়ক রয়েছেন, যাদের 520 জন হিন্দু, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ হিন্দু বিধায়ক 78%, মুসলিম বিধায়ক 80 জন, অর্থাৎ দলের মোট বিধায়কের 12% মুসলিম। এছাড়া অন্যান্য ধর্মাবলম্বী আছেন 64 জন বা 10%। হাইলাকান্দি জেলার কালীনগর এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অধীন পানীয় জল প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ বার্জ নদীর জলে ডুবে যাওয়ার ফলে জল সরবরাহ ব্যাহত হয়ে পড়েছে। এর ফলে বৃহত্তর এলাকার মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এর ফলে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কাজকর্মে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় অনেকেই দূরবর্তী স্থান থেকে জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। বুধবার খালি কলসি হাতে নিয়ে বিকল হয়ে পড়া বার্জের পাশে জড়ো হয়ে প্রতিবাদে সামিল হন শতাধিক মানুষ। তাদের অভিযোগ, বারবার সমস্যার কথা জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট বিভাগ এখনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। প্রতিবাদীরা দ্রুত সমস্যার সমাধান ও জল সরবরাহ পুনরায় স্বাভাবিক করার দাবি জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন জেলা থেকে হিংসা ও অশান্তির খবর আসছে। এরই প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। হিংসা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মহাপরিচালক এবং সমস্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার ও পুলিশ কর্মকর্তাদের সর্বক্ষণ টহল বজায় রাখার নির্দেশ দিয়েছেন। যারা হিংসা ও ভাঙচুরে উস্কানি দেবে তাদের অবিলম্বে গ্রেফতার করারও নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও ভাঙচুর বা হিংসার ঘটনা দেখলেই অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ডিরেক্টর জেনারেলকে সতর্ক থাকতেও বলেছেন।